মুর্শিদাবাদ এবং মালদায় ঘোষেদের অত্যাচার ব্যাপক এবং চড়চাপড় সামান্য। এর আগে অনেক ওরা মানুষকে হত্যা করেছে, হাসুয়া দিয়ে কুচিয়ে দিয়েছে, ওরা ধারালো অস্ত্র ব্যবহার করে এবং ধুলিয়ানের যে গণ্ডগোল এনআরসি মুভমেন্টে সেই আক্রমণটাও শুরু করেছিল ঘোষেরা। সরকারের প্রশ্রয়ে ঘোষেরা বহুদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে, সরকারের পুরো পুলিশ প্রশাসনের ব্যাকিং থাকে। এই ক্ষেত্রে এই ভিডিওটা ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে নিল, গ্রেপ্তার করে জনসমক্ষে কি নিয়ে আসলো? তার কি উত্তম মধ্যম ধলাই হয়েছে? কি এই যে সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে, সে কি ক্ষমা চাইলো? দুদিন পর কোর্টে প্রডিউস করবে, এটা বেল করবে, চলে যাবে এবং ওদের কিছুই হবে না। এই কাজটা যদি একটা মুসলিম ছেলে করে তাহলে পুলিশ তাকে স্পটে মারতে মারতে নিয়ে যাবে এবং সেলে নিয়ে গিয়ে তার কোমর হাড্ডিগুটি সব এক করে দেবে। এই যে দ্বিচারিতা, এটা প্রশাসনের প্রশ্রয় ছাড়া এটা হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে পুরো পশ্চিমবাংলা, আমরা দুর্গাপুর দেখেছি, আমরা বারাইপুর দেখেছি, দিকে দিকে এই ঘটনা ঘটছে। এতে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের প্রশ্রয় আছে। তা নাহলে এত সাহস হয় কি করে খুলে পাশ রাস্তায় তারা গাড়ি থেকে নামিয়ে ওইভাবে এবং জাতের নামে মারছে। এবং ওই এলাকায় নাকি ওদের এত প্রতাপ, ওখানে কেউ কিছু করতে পারবে না। ওরা যদি কাউকে ওখানে মেরেও ফেলে কেউ কিছু করতে পারবে না। কিন্তু পুলিশ এখন কি করেছে, পুলিশ কি ব্যবস্থা করেছে, কি কেস দিয়েছে? পুলিশ গাড়ি বললে আমরা ধরে নিয়েছি, আমরা 5 দিনের রিমান্ড চেয়েছি, তারপর কি? অতএব আমরা খুব চিন্তিত। মুর্শিদাবাদের মতো 70-80 ভাগ যেখানে মুসলিমের জনসংখ্যা, সেখানে এই ঘোষেরা দাপাচ্ছে, অত্যাচার করছে, দাঙ্গা করছে। কিন্তু দেশের মিডিয়া এটা দেখাচ্ছে যেন মুসলমানরাই অত্যাচার করছে, মুসলমানরা সন্ত্রাসী। তো এইটার আমি কঠোরভাবে নিন্দা করছি এবং মুসলিমদের বলবো তোমরা ঐক্যবদ্ধ হও, কিন্তু কখনো হিংসা প্ররোচনায় পা দেবে না এবং কখনো হিংসার আশ্রয় নেবে না। তোমার রাজনৈতিক শক্তি হচ্ছে তোমার ভোট, সেইটাকে সঠিক জায়গায় ঠিকঠাক ব্যবহার করলে যে কোনো সরকার সোজা হয়ে যেতে বাধ্য। দেখুন, কখনো দাঙ্গা হিন্দু মুসলমান করে না, এইটা একদম পরিষ্কার জেনে রাখুন। না হিন্দু করে না মুসলমান করে। আরএসএস দাঙ্গা লাগায়, আরএসএস কিছু লোককে ট্রেনিং দিয়ে, মগজ ধোলাই করে, আর্থিক মদত দিয়ে, পুলিশি পহরা দিয়ে, আদালতের সমর্থন দিয়ে, মানে যা হবে কেস কাছারি আমরা দেখে নেবো, তাদেরকে ফিল্ডে নামিয়ে একটা সাম্প্রদায়িক হিংসা তৈরি করে। তাতে হয়তো মুসলমানদের মনে হয় সব হিন্দুরা মনে হয় একই রকম, কিন্তু এইটাই হচ্ছে চক্রান্ত, হিন্দু মুসলমান একটা অবিশ্বাস তৈরি করা। হিন্দু মুসলমান দাঙ্গা কখনো হয় না, দাঙ্গাবাজরা দাঙ্গা করে, সে মুসলিম পক্ষ বা হিন্দু পক্ষ। কিন্তু এই ভারতে বা এই পশ্চিমবাংলায় আরএসএস করছে, কিন্তু এটা কখনো ভাবলে হবে না যে হিন্দুরা দাঙ্গা করছে। এইটা আমার মোদ্দা কথা, এইটা খুব সচেতনভাবে বুঝতে হবে। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদেরকে প্রশ্রয় দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, তাকে জবাব দিতে হবে এবং সেটাও ভোটের ময়দানে। কোনো হাঙ্গামা করে, অশান্তি করে কোনো লাভ নেই। এই 3 বার দেওয়ার পর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে এনাফ ইজ এনাফ, আপনাকে আর আমরা সমর্থন দেব না। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বহু বছর আগে থেকে আরএসএস এর দুর্গা বলেছি। ওনার সহজ ফর্মুলা হলো, যেখানে সিপিএম, কংগ্রেস, অন্য কোনো দলকে রাজনৈতিক কার্যক্রম করতে দেয় না, সভা সমিতি মিছিল করতে দেয় না, কিন্তু বিজেপির এটা স্বর্গরাজ্য। এবং উনি জানেন এই আরএসএস এর লোকগুলোকে প্রশ্রয় দিলে এরা মুসলমানদেরকে মারবে, আর মুসলমানরা বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবে। কারণ সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, কোনো দল দেখতে পাচ্ছে না। অতএব তাদের মনে হবে আপাতত মমতাকে ছাড়া যাবে না, অতএব মমতা বহালতবিতে আসবে, মুসলমানরা মার খাবে আর বেশি বেশি করে মমতাকে ভোট দেবে। এইটা হচ্ছে মমতার স্ট্র্যাটেজি। শুধু ক্ষমতায় টিকে থাকতে হবে, কিছু ভিক্ষাবৃত্তি দাও, কিছু ইমাম মসজিদকে টাকা দিয়ে দাও, কিছু পুরোহিতকে দাও, কিছু ক্লাবকে দাও, কিছু গুন্ডাবাড়িকে দাও, তাদেরকে পঞ্চায়েত লুটের ব্যবস্থা করে দাও, আর সাধারণ মানুষ হাহাকার করবে, মার খাবে, আর তারা বলবে বাঁচার জন্য। এখন তো একদিকে বিজেপি আর একদিকে মমতা, বিজেপির দিকে তো মুসলমানরা যেতে পারবে না, অতএব মমতাকেই অবলম্বন করে দাঁড়িয়ে আছে। এর মজাটা মমতা নিচ্ছে, আর মমতাই এই আরএসএসকে সাজিয়ে রেখেছে, প্রশ্রয় দিচ্ছে। আপনি ভাবেন, যেখানে ফান্ডের হাহাকার, টাকার হাহাকার, এত বড় মুর্শিদাবাদ জেলা, এত পথঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, 237 কোটি টাকা ফিরে গেল। তার মানে কি উন্নয়ন তাদের মাথায় নেই? তোলাবাজি করে তাদের পার্টি চলে, তাদের সংসার চলে, তাদের থার্ড বার চলে। অতএব কাজের দিকে মন নেই।
কোথায় কার জমি দখল করবে, কোথায় কার বাড়ি দখল করবে, কোথা থেকে ইটের পয়সা, পাথরের পয়সা, বালির পয়সা, মন তো এইদিকে পড়ে আছে আর বুথ দখল করে জেতা। অতএব উন্নয়ন মানে এই যে টাকা এসছে, কোন প্রকল্পে কোন টাকা লাগবে, টাকা দেখুন আসে, একটা বাজেট করে আসে, উন্নয়নের নিরিখে আসে, কিন্তু এদের উন্নয়ন তো মাথায় নেই, এরা কি করে করবে, এদের খেয়ালই নেই যে কোন টাকাটা কোথায় ইউজ করবে। অতএব এইরকম যদি লুটেরার সরকার থাকে, সন্ত্রাসী সরকার, সাম্প্রদায়িক সরকার থাকে, তারা মানুষের উন্নয়ন নিয়ে কখনো ভাববে না, করবে না। আপনি বলুন রাস্তা হলে কি হিন্দুর রাস্তা হবে না মুসলমানের রাস্তা হবে? নিশ্চয়ই হবে না। এরা উন্নয়ন চায় না, এদের এদিকে কোনো মন নেই। আপনি যদি সব চোর ডাকাতদের এনে পঞ্চায়েতের নেতা করে দেন, জেলা পরিষদে বসিয়ে দেন, আপনারা যদি পঞ্চায়েত সমিতির নেতা বানিয়ে দেন সব ডাকাতদের, তো তারা উন্নয়নের কি বুঝে আর কি করে করবে? এইভাবেই তো টাকা ফেরত যাবে। মুর্শিদাবাদের মানুষকে ভাবতে হবে যে যারা ইমাম ভাতা করে, পুরোহিত ভাতা করে, যারা মেলা খেলা উৎসব করে বেড়ায়, তারা উন্নয়নের টাকা ফেরত চলে যাচ্ছে। তার মানে উন্নয়ন নিয়ে তাদের প্রশ্ন নেই। তারা কাদেরকে ভোট দিয়েছে, কাদেরকে বেচেছে, এটা তাদের সাবধান হতে হবে। এবং যেহেতু আমি মুর্শিদাবাদকে আমার দ্বিতীয় বাড়ি মনে করি, এটা হচ্ছে বহু লড়াই সংগ্রামে ছিলাম এবং সিদ্ধান্ত মোটামুটি আমাদের দল নিয়েছে যে মুর্শিদাবাদে থেকে আমি নির্বাচন লড়াই করব, আমাদের দল করবে। কোন বিধানসভা থেকে? ফারাক্কা বিধানসভা থেকে। মুর্শিদাবাদবাসীকে কেন, পুরো বাংলাভাষীকে, ভারতবর্ষের মানুষকে বলবো, মানুষের সমস্যা হচ্ছে ক্ষুধা, মানুষের সমস্যা হচ্ছে সন্ত্রাস দ্বারা পীড়িত, চাকরি চুরি হয়ে যাচ্ছে, স্কুলে টিচার নেই, হাসপাতালে ওষুধ নেই। অতএব দয়া করে আমরা যেন হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এই যে নোংরা খেলা চলছে, এর থেকে আমরা বেরিয়ে আসি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই ধর্মের নামে রাজনীতি বন্ধ হবে, তখন আমাদের উন্নয়নের কথা আসবে। দিদি যদি সব টাকা গিয়ে মন্দিরে লাগাচ্ছেন, মসজিদে লাগাচ্ছেন, ইমামদের মাইনে দিতে, কিন্তু হাসপাতালে শিক্ষক নেই, ওবিসি সার্টিফিকেট নেই, এসসি এসটি সার্টিফিকেট চুরি হয়ে যাচ্ছে, টোটাল সমাজ পিছিয়ে যাচ্ছে। মদ গাঁজা আফিমের রমরমা ব্যবসা, গুন্ডাগার্দি চরমে, মহিলাদের সুরক্ষা নেই। আমরা এইটা নিয়ে কাজ করি না। আর এটা যদি রুখতে হয়, আমাদের সম্প্রীতি ভালোবাসা দরকার। ভারতবর্ষের এবং বাংলার পিছিয়ে পড়া জাতি, এসসি এসটি ওবিসি এবং মুসলিম, এরা যতদিন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতি না ঘটাবে, এদের উন্নয়ন নিয়ে কথা হবে না। এদেরকে লেলিয়ে দিয়ে, এদের মধ্যে হিংসা দাঙ্গা লাগিয়ে দিয়ে এরা লুটের রাজত্ব কায়েম করবে। অতএব ফারাক্কাবাসী এবং মুর্শিদাবাদবাসীকে আমি বলবো, যেটা একটা সবুজ জায়গা, সুন্দর জায়গা, বাংলার গর্ব, এইটাকে আপনারা কলঙ্কিত হতে দেবেন না। নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটান এবং আপনার আগামী প্রজন্মের, আপনার সন্তানের শিক্ষা কী হবে, তার চাকরির কী হবে, তার রোজগারের কী হবে, এইটা নিয়ে বেশি করে ভাবুন। হিন্দু মুসলমান আমরা কোনোভাবেই স্থান দেব না, অন্তত এই বাংলায় তো দেব না। জোট অফিসিয়ালি এখনো হয়নি, তবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্কের উন্নতি হয়েছে। আমরা একসঙ্গে অনেক দল মেলামেশা করছি, এইটার মানুষ ব্যাপকভাবে সমর্থন করেছে, ভালোভাবে দেখছে। এবং এর সঙ্গে এসসি এসটি ওবিসিদের যারা প্রতিনিধিত্ব করে, যেমন আমার দল আজাদ সমাজ পার্টি, পিছিয়ে পড়া 140 কোটি মানুষের এই ভারতবর্ষের দল। এবং এখানে আমাদের দলে ধরুন এসসি এসটিও রয়েছে, মতুয়ারাও রয়েছে, শেরশাবাদী, কামতাপুরি, ওদিকে গুর্খা, ল্যাপচা, সাঁওতাল, আদিবাসী, সবার প্রতিনিধি আমাদের দলে রয়েছে। অতএব পুরো বাংলায় আমার কাজের দায়িত্ব, আমরা সেটা করছি। এবং এই বাংলায় সমস্ত পিছিয়ে পড়া জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে রাজনৈতিক পরিবর্তন আনবে, তার প্রেক্ষাপট তৈরি হচ্ছে।